বিনম্র প্রণাম জানাই। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার স্মরণে আমরা এখানে এসেছি এবং রক্তদান শিবির করছি। বীর শ্যামাপ্রসাদ যেমন আত্মত্যাগ করেছেন, তারই স্মরণে এখানে যারা রক্তদান দিতে আসবেন তারাও একটা আত্মত্যাগ করছেন, অর্থাৎ নিজেদের এক এক বিন্দু রক্ত দিয়ে মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করবেন। এর চেয়ে বড় দান বিশ্বে কিছু হতে পারে না। আমরা টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতে পারি, কিন্তু কোটি টাকা খরচা করলেও এক বিন্দু আমরা রক্ত তৈরি করতে পারি না। সেই রক্তদানের যে একটা কর্মসূচি আজকে এই কর্তৃপক্ষরা নিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই। আমি আরও একটা প্রস্তাব দেবো আজকের দিনে, এটা ছাড়াও আমাদের আরেকটি সুন্দর কাজ তারা নিতে পারেন, সেটা হচ্ছে ঘরে ঘরে গাছ লাগানো। এই আন্দোলনটা ছড়িয়ে দিন। আজকে বর্তমানে যে পলিউশন, যে অবস্থা, বিশ্বকে বাঁচাতে গেলে এই গাছ বাড়ানো, গাছ লাগানো, এক একটা গাছ এক একটা অক্সিজেন সিলিন্ডার, এটা খুবই দরকার। আমার পরিচয় আমি বিশেষ দিতে চাই না। এই অঞ্চলে অনেকেই আমাকে জানেন হয়তো, এই খেয়ালি পার্কে। এখানে আমি যখন কলকাতায় থাকি, এখানে একটা ভবা পাগলা, আমার গুরুদেব ভবা পাগলা, তার একটা স্ট্যাচু আছে। সেই স্ট্যাচুর সামনে প্রতিদিন সকাল 6:30 থেকে 7:30 আমি ভক্তজনদের নিয়ে গীতা পাঠ, প্রাণায়াম, ব্যায়াম সমস্ত কিছু করাই। তার কারণ আমি গত 40 বছর ধরে দক্ষিণেশ্বর মন্দিরে ধ্যান শিবির পরিচালনা করে এসেছি। তা সেই সূত্রে আমি 2021 সালে কলকাতা দূরদর্শনে যেটা লাইভ প্রোগ্রাম হয় আন্তর্জাতিক ধ্যান শিবির 21শে জুনে, তাতেও আমি অংশগ্রহণ করেছিলাম। তাতে মোদীজি বক্তব্য রেখেছিলেন সেই 21 সালের অনুষ্ঠানের পরে। আজকে আমি ভীষণ আনন্দিত যে আমাকে ডেকে আমার কাছ থেকে কিছু মত এই অঞ্চলের কর্মীরা নিতে চেয়েছে। আমি একটা ঘটনার উদাহরণ দেব। আমার গুরুদেব ভবা পাগলা একজন অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ ছিলেন। পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি অনেক আদর্শ, অনেক শিক্ষা, লোক শিক্ষা দিয়ে গেছেন। সেইগুলো আমরা এখানে পৃথিবীর বিভিন্ন স্থানে, আমি পৃথিবীর 17টা দেশে আমি এটি প্রচার করে বেরিয়েছি। আরও চেষ্টা করছি। এখন আমার 83 বছর বয়স। গত 25শে মে আমাদের মন্ত্রী মহোদয় শ্রী দিলীপ ঘোষ আমাকে অভিনন্দন জানিয়েছিলেন, আর একটা কথাই বলেছিলেন যে সারা জীবন আপনি যেন এইভাবে মানুষকে দেবত্বে উপনীত করার ক্ষেত্রে এগিয়ে যান। আমি সেই জন্য আমার কাছে এক কথায় সব কিছু বলা যায় না, কিছু আমার বক্তব্য আমি একটা হ্যান্ডবিলের মাধ্যমে এখানে দিয়েছি। আপনারা যারা চান তারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন। মানুষের পরিবর্তন হবে, আপনার পরিবর্তন এবং আপনার নিজের সঙ্গে সঙ্গে আপনার পাড়া প্রতিবেশী সমস্ত সকলের পরিবর্তন। তা আসুন সেই পরিবর্তনের একটা আমি হিন্ট এখানে দিয়ে আমি বক্তব্য আমার শেষ করব, কারণ অনেকেই বক্তব্য রাখবেন। তবে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে বলছি, রক্তদান পৃথিবীর শ্রেষ্ঠ দান। আর এই রকম কাজ দিয়ে শুরু করেছেন বীর শ্যামাপ্রসাদ, যিনি যাকে অকারণে কাশ্মীরে বন্দি করে রেখে স্লো পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছিল। এবং যে বীর মানুষটির জন্য, বীর মানুষ বলবো না, দেবতা, যার জন্য আমরা এই পশ্চিমবঙ্গে বাস করছি, তা নাহলে আমাদের এই কলকাতাটা, কিন্তু তার ইচ্ছা, তার চেষ্টা যদি না হতো, আমাদের কলকাতা আজকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো। তা আপনারা এই কথাটা স্মরণ করে, তাকে স্মরণ করে আজকে বিশ্বের শান্তি আর ভারতের শান্তি এইটা চিন্তা করে আপনারা এইটা আমার সঙ্গে সঙ্গে একটা ওম শব্দ উচ্চারণ করুন। এই ওম শব্দ দিয়ে আপনার দিনটা শুরু করুন। 5 বার বাড়ির সবাই ওম শব্দ উচ্চারণ করবেন এবং আমার সঙ্গে এই নাভি থেকে শুরু করুন, বুকের কাছে আসবে, তারপরে গলার কাছে আসবে,
কপালে আসবে, মাথার এই সহস্রারে যাবে। তা এই আপনারা এইভাবে এটি করুন। প্রতিদিন সকালবেলা আমি ভক্তদের করিয়ে থাকি, আপনাদেরও করাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সবার কণ্ঠ মেলানো চাই। সবাই কিন্তু ওম শব্দে উচ্চারণ করবেন। 21 দিন করার পরে আপনি ফল দেখতে পাবেন। আপনি নয়, যার কানে এই ওম শব্দটি যাবে তার নেগেটিভিটি বেরিয়ে যাবে, পজিটিভিটি আসবে। শত্রু ভাবাপন্ন ব্যক্তিও আপনার কাছে মিত্র ভাবাপন্ন হবে এবং আপনার আপনি পজিটিভিটি আপনার মাননীয় বিধায়ক মহাশয় এসেছেন। আমি বক্তব্য এখানেই শেষ করব। তার আগে একটা ওম শব্দের উচ্চারণ করে আমি শেষ করবো। এটা মানুষের প্রতিজ্ঞা দিতে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি আসার মহাশয়। তিনি উপস্থিত হয়েছেন, তাকে অভিনন্দন জানাই। তার কাছ থেকে এলাকাবাসী সবাই কিন্তু কাজ পেয়েছে এবং শীতের ফলশ্রুতি হিসেবে এই প্রথম কাজটি তারই সভাপতিত্বে হয়েছে। তাকে অভিনন্দন জানাই। আসুন একটু ওম শব্দ উচ্চারণ করে আমাদের রিতেশ তেওয়ারিকে শ্রদ্ধা জানাচ্ছে মুলমুল পাল। রিতেশ তেওয়ারি মহাশয়কে শ্রদ্ধা জানাচ্ছেন উত্তর পড়িয়ে মুলমুল পাল। ধন্যবাদ। তাকে খুব তার একটু অনুভূতি নিয়ে আমি আমার চেষ্টা করে নিচ্ছি বক্তব্যটা। আচ্ছা, খুব তাড়াতাড়ি আছে, আমি পরে বলবো। আপনারা আসুন, আমরা তার কাছে শুনবো। কিছু বলছে যারা আছে 4 নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি দ্বারা আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে মঞ্চে উপস্থিত পার্টির বরিষ্ঠ নেতা জালালদা, ভাতৃপ্রতিম ব্রজগোপাল পোদ্দার, আমাদের সকলের শ্রদ্ধেয় রতনদা, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃবৃন্দ, সমবেত ভদ্রমণ্ডলী। এই রক্তদান এই গরমের সময় অত্যন্ত প্রয়োজন। কারণ দাদা গাড়ি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিন, গাড়ি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিন, সামনে দাঁড়াবেন না, ছেড়ে যান সামনের থেকে। আমরা জানি এই সময় সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের সংকট। পৃথিবীতে টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, প্রযুক্তির সাহায্যে আমরা অনেক কিছু কিনতে পারি, বাজারে থেকে অনেক কিছু কিনে আনতে পারি। প্রকৃতি এমন একটা সৃষ্টি রক্ত যেটা টেকনোলজি প্রযুক্তি সেটা তার বিকল্প খুঁজে উঠতে পারেনি। কোনো দোকানে, কোনো মলে, কোনো শপিং মলে, কোনো বাজারে রক্ত কিনতে পাওয়া যায় না। আমরা যখন অসুস্থ হই তখন আমাদেরকে সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হয়। আমরা রাজনৈতিক দল হলেও আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা আছে। রাজনীতির জায়গায় হয়, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হয়েও আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, এই গরমের সময় রক্ত সংকটের মধ্যে মানুষের পাশে থাকা, মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য যে প্রচেষ্টা বাকি সামাজিক সংগঠন করে থাকে, সেই প্রচেষ্টায় আজ ওয়ার্ড নাম্বার 4 ভারতীয় জনতা পার্টি করেছে। আমি ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দ, কর্মী ভাই বন্ধুদের, বোনেদের শুভেচ্ছা জানাই যে তারা তাদের সামাজিক দায়িত্ব পালন করছে। এই রক্তদান একটি মহাদান বলা হয়েছে। এই রক্ত দিতে অনেকে ভয় পায়। এখনও সমাজের মধ্যে একটা জড়তা রয়েছে, পুরনো দিনের রয়েছে, রক্ত দিলে আমরা দুর্বল হয়ে যাব, রক্ত দিলে শরীর চলবে না। কিন্তু ডাক্তারবাবুদের কাছে যান, কথা বলুন। একজন সুস্থ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে। এই রক্তদানের 24 ঘন্টার মধ্যেই আপনারা পুরনো যে শরীরে থাকে সেটা ফিরে পান। কিন্তু এই জড়তার মধ্যে থেকে মানুষ ভয় পায়। এখনও একটা বড় অংশ মানুষ, আমাদের দেশে যা জনসংখ্যা তাতে আমাদের দেশে রক্তের সংকট হওয়ার কথাই নয়, কিন্তু একটা বড় অংশ মানুষ এখন ওই প্রাগ ঐতিহাসিক যুগে পড়ে রয়েছে, তারা রক্ত দিতে ভয় পান। সকলকে আবেদন জানাই, আসুন
নিশ্চিন্তে রক্তদান করুন। আপনার 1 বোতল রক্ত, আপনার 300 ml রক্ত একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে। এই আবেদন জানিয়ে আর একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। পার্টির 2টো অনুষ্ঠান, 3টে অনুষ্ঠান আছে। একটা 11টা থেকে ন্যাশনাল লাইব্রেরিতে, 11টা থেকে বিধানসভা রাজ্যপালের ভাষণের উপরে আজকে 6 ঘন্টা ডিসকাশন আছে। বিকেল 4টে থেকে একটি পার্টির প্রোগ্রাম, আবার 7টা থেকে পার্টির একটা অনুষ্ঠান। সারাদিন চরম ব্যস্ততা, ওই জন্য থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারছি না, ক্ষমা চাইছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করবেন বিদের ডাকে মঞ্জুলা দিয়ে আমাদের। এখন